সাংবাদিক বৃন্দ, আপনাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের বেদনা বিপ্লবগুলো রাষ্ট্র সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে একটি সমাধানের দিকে আগাচ্ছে আমরা জানি। তবে এই মুহূর্তে এসে বিচ্ছিন্ন কোনো কর্মসূচিতে আর যেতে চাচ্ছি না। আপনারা জানেন একমাত্র অধ্যাদেশই আজকে আমাদের 1.5 লক্ষ শিক্ষার্থীকে চির মুক্তি দিতে পারে। এই রাষ্ট্রের প্রত্যেকটি শিক্ষা সংশ্লিষ্ট অর্গানের প্রতি হৃদয়ের সর্বোচ্চ স্থান থেকে কৃতজ্ঞতা বোধ জ্ঞাপন করছি, কারণ তারা শিক্ষার্থী ফার্স্ট বলেছেন। তারা শিক্ষার্থীদেরকে প্রায়োরিটি দিয়ে এই সংকট সমাধান করতে চেয়েছেন। তাদের প্রতি আহ্বান থাকবে এই সংকটকে আর দীর্ঘায়িত না করে যাতে করে অনতি বিলম্বে অর্থাৎ আগামীকাল এবং আজকে রাতের মধ্যেই চূড়ান্ত অধ্যাদেশটি ঘোষণা করা হয়। যদি জরুরি ঘোষণা না করা হয় সেক্ষেত্রে বিচ্ছিন্ন কর্মসূচি আমাদের আর ভালো লাগছে না। আমরা ফিজিক্যালি মেন্টালি বিধ্বস্ত। প্রত্যেকটি শিক্ষার্থী ভাই বোনের প্রতি 24, 25, 23, 24, 22, 23, 21, 22 বলি প্রত্যেকটি ছাত্র সংগঠনের ভাই বোনদের প্রতি আহ্বান থাকবে আজকের মতো করে আগামী কর্মসূচিতে সকলেই হাতে হাত রেখে প্রত্যেকটি শিক্ষার্থী এক এবং অভিন্ন থেকে আমাদের কর্মসূচি বাস্তবায়ন করবেন। রাষ্ট্রের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে কর্তৃপক্ষের বিগত দিনের কর্মের প্রতি সর্বোচ্চ কৃতজ্ঞতা রেখে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করছি। এদেশের মানুষকে আর রাস্তায় কষ্ট দিতে চাই না। আমরা চাই আজকে অথবা আগামীকালের মধ্যে অধ্যাদেশ প্রক্রিয়া সম্পূর্ণ শেষ করে ঘোষণা না আসলে সকল যে শিক্ষার্থীরা জ্ঞানীগুণী মানুষ স্টেক হোল্ডার যারা যে মতামত দিয়েছে সেই মতামত রাষ্ট্র আশাবাদী তারা সুন্দরভাবে বিশ্লেষণ করেছে, তারই মাধ্যমে এই 2 দিনের মধ্যে অধ্যাদেশ ঘোষণা না করলে 7 তারিখ অর্থাৎ আগামী রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এইভাবে করে অনির্দিষ্টকাল পর্যন্ত আমরা অধ্যাদেশ আদায় হওয়ার আগ পর্যন্ত আমরা ওখানে প্রত্যেকটি শিক্ষার্থী অবস্থান করব। পুলিশ ভাইদের প্রতি আহ্বান জানাই, আপনারা জানেন এই রাষ্ট্রের 1 মিনিট ক্ষতি হয় সেটা আমরা চাইনি, যার ফলে আমরা রাস্তায় বারবার তেমন কোনো আন্দোলন কর্মসূচি করিনি। সর্বশেষ এখন যেহেতু আমাদের অভিভাবকরা সচিবালয়ে বসে থাকেন, আমাদের কর্মসূচি এখন হবে অভিভাবকদের যদি বলি তাদের প্রাণের কাছে হৃদয়ের কাছে অর্থাৎ শিক্ষা ভবনের প্রাঙ্গণে আমরা প্রত্যেকটি শিক্ষার্থী 7 তারিখ শিক্ষা ভবন প্রাঙ্গণে বিগত দিনের মতো যতক্ষণ পর্যন্ত অধ্যাদেশ না আসছে অবস্থান করবে এবং সেখানে প্রয়োজনে এক দফা বলেন রান্না হবে তাও এক দফা বলেন। প্রত্যেকটি শিক্ষার্থীকে বলবো রাজপথে প্রতিদিন নামা যায় না। বাবা মাকে টেনশনে আর কত ফেলবো, আর কত রক্ত ঝরবে। এবার চূড়ান্ত অধ্যাদেশ আদায় করে সকলে গ্রামে যাবেন এবং এই কয়েকদিন ক্যাম্পাসে প্রত্যেকেই যার যার মতো করে জনমত তৈরি করবেন। শিক্ষার্থীদেরকে বলবেন যাতে করে 7 তারিখ তারা সবাই মৌমাছির ঝাঁকের মতো চলে আসে, তবে শৃঙ্খলা বজায় রেখে